এটা হচ্ছে আমাকে কোনো একজন ক্লায়েন্ট দিয়েছে যে এটাকে থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে দাও। আমাকে তো এখন রিমুভ করতে হবে ওইটা। এটা একটা কপি করব কিভাবে বলেন তো? জি, কপি করে উপরে লেয়ারে নিব কিভাবে? অল্ট ধরে। ডিটেলস বলেন। জি, মানে ইয়ার ভিডিওতে ক্লিক করে অল্ট ধরে উপরে, বা নিচে ক্লিক করে হ্যাঁ, যেখানে ই করেন। ভিডিওতে ক্লিক করে অল চাপ দিয়ে উপরে টান দিব, বা যে কোনো এক জায়গায় মুভ করলে সেটা কপি হয়ে যাবে। জি এই যে কপি করেছি, কে কে বুঝতে পারেননি বলেন তো? বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। জি ভাইয়া। আচ্ছা, যাকে জিজ্ঞেস করবো সে বলবেন, আর বাদ বাকি কেউ বলবেন না এখন, হ্যাঁ? কাকে জিজ্ঞেস করা যায়? রেজাউল করিম ভাইয়া বলবেন, আমি এই টেক্সট লেখাটাকে মার্কস করব শুধু কিভাবে? আচ্ছা, নিশাত আপু বলেন এই টেক্সটটাকে কিভাবে মার্কস করব? ভাইয়া, ভিডিওটা ক্লিক করে এখানে মার্কস অপাসিটি আছে, এখানে ক্লিক করতে হবে। এটার কোনটা নিব? অপাসিটিতে তিনটা অপশন রয়েছে, কোনটা? আচ্ছা, আপনি উত্তর কাছাকাছি দিচ্ছেন, ঠিকই আছে। অপাসিটি থেকে মার্কস নিতে হবে যেটা আমার কাজ করতে সুবিধা হয়, লাইক পেইন টুল, তার মধ্যে রয়েছে রেক্ট্যাঙ্গেল এবং ইলিপস, এই তিনটার একটা নিলে হয়। আচ্ছা, এই যে V1 যেটা রয়েছে, এই V1 লেয়ারটাকে আমি হাইড করে দিব, দেখতে চাচ্ছি না, কি করতে হবে বলেন তো? যে পারবেন সে বলেন, সবাই। আই ভাইয়া লাইট বাটনে অফ। ক্লিক করতে হবে। হ্যাঁ, আই বাটনটাকে অফ করে দিতে হবে, তাহলে নিচের লেয়ারটা আমার দেখা যাচ্ছে না, তাই না? এখন উপরের লেয়ার আমরা কাজ করবো, উপর লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেন টুল নিচ্ছি, নিয়ে আমার ইচ্ছা মতো আর যেখানে যেখানে আমার দরকার মার্কস করা সেখানে সেখানে করছি। যাক, আপনাদের রেসপন্স দেখে খুব ভালো লাগলো, আপনারা খুব অ্যাক্টিভ। থ্যাংক ইউ সবাইকে। তো পেন পেন টুলের সমস্যা রয়েছে, আর যে কাছাকাছি আমি ক্লিক করবো, ক্লিক করবে না, তো দূরে ক্লিক করে এটাকে আমরা ডটটাকে ধরে আবার কাছে নিয়ে আসবো। যদি এরকম স্পেসিফিক রিজন হয় যে কাছাকাছি আমার ক্লিক করার প্রয়োজন, ক্লিক করতে পারছেন, সেক্ষেত্রে আপনি এটাকে এরকম ট্রিক অ্যাপ্লাই করতে পারেন। যতটুকুন এরিয়া আমার সিলেক্ট হয়েছে, আমি চাই না এই এরিয়া সিলেক্ট হোক, অপোজিটটা চাই, কি করতে হবে? ইনভার্ট করতে হবে, চমৎকার। ইনভার্টে ক্লিক করলাম, তাহলে এই যে অংশটুকু ব্ল্যাক হয়েছে, এটা কি আসলে ব্ল্যাক? মানে নিচের লেয়ারে কিছু নাই, এই জন্য তো ব্ল্যাক শো করছে, তাই না? জি জি ভাইয়া। আমরা এই যে লাইনটার মধ্যে একটা ফেদার ইউজ করতে চাই, কিভাবে ইউজ করব? মানে সফটনেসটা বা ফেদারটাকে বাড়ায় দিব একটু, কিভাবে? তাহলে যে মার্কস ফেদার অপশন লেখাই রয়েছে, মার্কস ফেদার এখানে 10 রয়েছে, বাড়ায় দিলে ফেদারটা বেড়ে যাবে। কতটুকু বাড়াতে চাই? 50। বেড়ে গেল একটু। তো এখন দেখেন চারিপাশে একটা সফট একটা ফিল আসলো না, চারিপাশে একটা সফট হয়ে এটাকে, যদি এটাকে ধরে মার্কসটাকে 0 করে দিই তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন হার্ড আকারে যে হার্ড একটা শেপ হয়ে গেল, মানে যেখানে যেখানে আমি ডট নিয়েছিলাম, লাইনটা ছিল, এটা দেখতে একটু হার্ড হয়েছে লাইনটা। এটাকে যদি আমি 50 দিয়ে দিই তো এটা হবে সফট। সফট কখন প্রয়োজন? যখন দুইটা অংশ পাশাপাশি খুব ইজিলি মেল্ট হয়ে যাবে, তাই না, মানে খুব সহজে এটাকে ব্লেন্ড হয়ে যাবে, তখন আমাদের সফট দরকার। যখন আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে দুটাকে ডিফারেন্স দেখাতে, তখন হচ্ছে আমরা সফট এই ফেদারটাকে 0 করে দিব। আমরা চাচ্ছি যেন কেউ ডিফারেন্স বুঝতে না পারে, সেই ক্ষেত্রে ফেদারটাকে অন করে দিব। তো এবার উপরের লেয়ারের কাজ শেষ, উপরের লেয়ারে আমি কাজ করতে চাই না, কাজ করব নিচের লেয়ারে, তো এটাকে আগে উপরের লেয়ারটাকে লক করে দিলাম। এই যে কাজগুলো করছি লক এবং হাইড আনহাইড, এগুলো প্রয়োজন নেই, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আপনারা যখন কাজ করবেন এগুলো এরকম না, লক না করলেও চলবে। তো উপরের লেয়ার লক করেছি, উপরে কোনো কাজ করছি না, তাই না? এই নিচের অন এটাকে অন করে দিলাম। কি ব্যাপার, যেটা আমাদের ভ্যানিশ হয়ে গিয়েছিল লেখাটা, সেটা কিভাবে চলে আসলো বলেন তো? যে লেয়ারটার জন্য। নিচের লেয়ারটার জন্য, কারণ সেম প্লেসে সেম ভিডিও আমাদের রয়েছে, তাই না? সেম প্লেসে সেম ভিডিও রয়েছে, এই জন্য উপরের থাকে যে আমরা একটা কাট করেছি, যেটা মার্কস করেছি, সেটা বোঝা যাচ্ছে না।
তো সেই সুযোগটা কাজে লাগিয়ে যদি প্লেস মানে কি পজিশন, তাই না? এই পজিশনটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, শাটার স্টকের লেখাটা যদি নিচের ভিডিওটাকে ডাউন করে দিই, আর এখানে একটু যদি টেনে দিই, আর এই আকাশের গুচ্ছের সাথে এটা যদি ম্যাচ করার জন্য একটু উপরে নিলাম অথবা স্কেল বাড়িয়ে দিলাম, যতটুকু কাছাকাছি যাওয়া যায় আর কি। হ্যাঁ, তাহলে এই আকাশের সাথে নিচের আকাশের মিল হয়েছে, এখানকার আকাশের সাথে এই আকাশের মিল হয়েছে। প্লে করলে কি হবে? একটু চোখ করে পলক বন্ধ করে অন করেন তো, এখানে যে শাটার স্টক ছিল আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। জি, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কি? জি না। হয়তো আপনাদের সামনে কাজ করা হয়েছে আপনার মেমোরিতে, এটা কম্পিউটারের ভাষায় কি বলে, যে ব্রাউজারের ক্যাশ হিস্টোরি থেকে এটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মেমোরি থেকে এটা রয়েছে, কিছুক্ষণের জন্য থাকবে যে এখানে এটা লেখা ছিল, এটা আপনার সিগন্যাল দিচ্ছে ব্রেন কোনো না কোনো ভাবে। কিন্তু এটা যদি আপনি কখনো এমন কাউকে দেখান যে এই ভিডিওটার ফার্স্ট টাইম দেখছে, সে এটা বলবে যে না, এটা সিঙ্গেল ভিডিও, এখানে কোনো কাজ করা হয়নি। আর একটা উদাহরণ দেই, ধরেন এই যে ভিডিওটা রয়েছে, এই কথাটা বলছিলাম, আপনি কোথাও একটা গেছেন, যাওয়ার পরে এই ভিডিওটা আপনি রেকর্ড করেছেন, এখানে আপনিও রয়েছেন ধরেন কোথাও একটা, কিন্তু সাথে আনওয়ান্টেড একটা অবজেক্ট বা কোনো একজন মানুষ চলে এসেছে, যেটা আপনি কোনোভাবে চাচ্ছেন না আপনার এই প্রাইভেট ভিডিওতে থাকুক, অথবা এই শুধু ভিডিওটা আপনার দরকার, চাচ্ছেন না কোনো মানুষ থাকুক, কিন্তু এখানে তো একজন বসে আছে। তাহলে কি করা যাবে? আমরা কি এই ভিডিও থেকে মানুষকে বাদ দিতে পারি? ভাইয়া সেম ওয়াটারমার্কের মতন মাস্কিং করে। হ্যাঁ, সেম ওয়াটারমার্কের মতো করে মাস্কিং করতে পারবো, কিন্তু এখানে দুটা ঝামেলা হবে। কারণ ক্যামেরাটা এখানে ফ্রিজ না, ওটা এখানে দেখেন ক্যামেরাটা ফ্রিজ হয়েছিল, মানে স্টিল ওই জায়গাতে ক্যামেরা নড়ছে না, শুধুমাত্র আমাদের ভিডিওটা নড়ছে। কিন্তু এখানে কিন্তু ডিফারেন্ট, এখানে ভিডিও নড়ার সাথে সাথে ক্যামেরা নড়ছে, বুঝতে পারছেন? ক্যামেরা নড়ছে, ক্যামেরা নড়ছে, এটা আমি কি করে বুঝলাম? কারণ এই যে তাহলে মেয়েটা রয়েছে, পজিশন চেঞ্জ করতে জি হবে। জি, এই মেয়েটার উপরে ধরেন আমরা একটা বোঝার জন্য লোগোটা রেখে দিই, ছোট করে দিই। তো দেখেন এই লোগোটা এখন যে জায়গাটা আছে একটু পরে সেই জায়গায় থাকবে না, তাই না? চেঞ্জ হয়ে গেছে, তাই না? মেয়েটা ওই জায়গাতে আছে, লোগোটা লোগোটা ওই জায়গায় আছে, মেয়েটা কিন্তু সরে গেছে। মেয়েটা সরে নাই, ক্যামেরা সরছে। তো এরকম যদি সিন হয় তাহলে কি করতে হবে? তাহলে তাহলে ভাই হবে ফ্রেম বাই ফ্রেম করতে হবে। চমৎকার, হ্যাঁ, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করতে হবে। এই তো আপনারা বুঝতে পেরেছেন, যাক ভালো লাগছে আজকে আমার যে কিছুটা হলো আপনাদেরকে আমি শেখাতে পারছি। তো ট্রিকটা সেম থাকবে, আগে এটা কপি করে উপরে নিব, নিচেরটাকে আমরা লক করতে পারি অথবা হাইড করে দিতে পারি, কিছু নাও করতে পারি। এবার ওপরে এই মেয়ে যতটুকু রয়েছে সেই এরিয়াটুকু আমরা সিলেক্ট করে দিব। এখন ইনভার্ট করে দিব। দেন এখান থেকে ফেদারটা, আচ্ছা পরে বাড়ায় ফেদারটা, এটাকে অ্যাক্টিভ করলাম, করার পরে এখন কি হবে দেখেন। প্রথমে যে নিচে যে লেয়ারটা রয়েছে এটা থেকে আমরা সরাই দিলাম। এখানে আমরা একটা জিনিস খেয়াল করার বিষয়, এখানে পানির যে ধার রয়েছে এর সাথে ধারটা মিলাবেন। যদি আমি চাইলে নিচে দিতে পারতাম, কিন্তু নিচে দিলে কিন্তু হবে না, পানির ধারটা সামনে চলে এসেছে, এটা আপনার খেয়াল রাখতে হবে, না পানি এর সামনে চলে এসেছে, ওইটাকে আমার মেজারমেন্ট রাখতে হবে। রেখে এবার ওপরে যেটা লেয়ার রয়েছে এখানে এই মার্কস পাথ অ্যাক্টিভ করতে হবে। করে আমাকে একটু পর পর দেখতে হবে যে কোথায় আমার রয়েছে ভিডিওটা। দেখেন যেই আমি এই পর্যন্ত আসছি, এই পাশ দিয়ে দেখা যাচ্ছে, এই পাশ দিয়ে যখন একে দেখা যাচ্ছে মানে নিচের ভিডিও থেকে তাকে দেখা যাচ্ছে, আমরা কি করবো, মার্কসে ক্লিক করবো আর এটা এই মার্কসটাকে বাড়িয়ে দিব এই পাশে। যে যে পাশে দেখা যাচ্ছে সেই সেই পাশটা আমরা বাড়িয়ে দিব, যেমন এই পাশে ভেতরের দিকে নিব। দেন আমরা যখন আবার একটু আগায় যাই, আবার সরে গেল না, এটাকে আবার আমরা আস্তে আস্তে বাড়ায় দিব এই পাশে। এভাবে করে পুরো ভিডিওটাতে আমাদের ফিল করে দিতে হবে, এক পাশে বাড়াবো আর এক পাশে কমাবো। আমরা যখন মুভি দেখি, নায়ক যখন মারে, উড়ে উড়ে মারে প্রত্যেকটা মুভিতেই, তখন তার সে কিভাবে উড়ে,
তার কোমরে দড়ি বাঁধা থাকে, হ্যাঁ, সেই দড়িটাকে এভাবে ফ্রেম বাই ফ্রেম রিমুভ করতে হয়। তাহলে বুঝছেন এডিটিং কত এত বেশি কষ্ট কেন হয়। এবার যদি প্লে করি তো দেখবো এখানে কেউ নাই। মজার না? আচ্ছা, এখানে একটু চলে এসছে, এখানে একটু চলে এসছে জায়গাটা দেখেন। এই জায়গাতে আসছে, এই জায়গাতে, এই জায়গাতে আসছে মানে আপনার এখানে আরো একটা ফ্রেম নিয়ে এটাকে হালকা করে সরা দিতে হবে। বাইরে ক্লিক, এরপরে দেখেন প্লে করে যে এখানে আবার একটু আসছে এই জায়গাতে, এই জায়গাতে। তো খুব দ্রুত কাজ করার চেষ্টা করছি, এই জন্য এরকম হয়েছে। আপনারা একটু স্লোলি কাজ করবেন যাতে করে বোঝা না যায় কোনোভাবে। তো এর আগে একটা ফ্রেম নেই, আর এটাকে ডিলিট করে দিই, তাহলে মোটামুটি আর বোঝা যাবে না। এই যে। এবার এখান থেকে আমরা একটু ফেদার আরেকটু বাড়ায় দিলাম, ধরেন 20 রাখলাম। প্লে করে দেখেন কোনোভাবেই কি বোঝা যাচ্ছে এখানে কেউ ছিল? না, কেউ নাই। কেউ নাই। এই জায়গাতে দেখেন একটু হালকা হালকা করে নড়ছে এই জায়গাতে। হ্যাঁ, এটা আমরা ভিডিও দেখেছি দেখে এটা মনে হচ্ছে। কি করবো তাহলে, পুরো দুইটাকে আবার নেস্ট করে নিব। নেক্সট, যদি এক্সাক্ট আমাদের জায়গাটা দরকার হয়, এটাকে আমরা আরো একবার উপরে উঠে আবার সেম একই প্রসেস, এটাকে মার্কস করে নিচের অংশটুকু আমরা টেনে দিতে পারি। মার্কস, যেটাকে হাইড করি, তাহলে মার্কস কোথায় করলাম বোঝা যাচ্ছে। এ পর্যায়ে আমরা নিচে থেকে একটু এলিপস নিয়ে নিলাম, রাউন্ড। এক্স্যাক্টলি এই অংশটুকু আমরা একটু সার্কেল করে নিব, নিয়ে এই জায়গাটাকে আমরা ফ্রেম বাই ফ্রেম আবার কাজ করতে হবে আর কি। যদি এটা করবো না, আপনাদের কাছে বোঝানোর জন্য দেখাচ্ছি। এবার এই অংশটাকে আমরা চাইলে কি করতে পারি, একটু পজিশন বাম দিকে সরাই দিতে পারি আগের মতো করে। মিলে গেল। এবার বাকি কাজটা তো আপনার জানেনই। প্লে করলে দেখবেন আর নড়াচড়ার মধ্যে কিছু নেই, নড়ছে না কিছু। হালকা এখানে নড়ছে মানে আবার একটু আপনার ফ্রেমে ফ্রেম অ্যানিমেশন করতে হবে। তো এইভাবে যে কোনো ভিডিও থেকে কোনো অবজেক্ট কিছু রিমুভ করা, যদি ভাই এখানে অনেকগুলো মানুষ থাকতো তাহলে কি করতাম, তাহলে অনেকবার এই কাজটা করা লাগতো। প্রত্যেকটা মানুষের জন্য একবার একবার করে কাজটা করবেন, হয়ে যাবে।